আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ন্যারেশন শিখতেছি এবং আজকে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ, এক্সক্লেমেটরি এই সেন্টেন্সগুলো কিভাবে করতে হয় একবারে আমরা সংক্ষেপে ইনশাআল্লাহ জানবো। আর একটু ভালো করে খেয়াল করলে আজকের ক্লাসের পর থেকে তোমাদের ন্যারেশন একদম তোমাদের নিকট সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা প্রথম থেকে একটু খেয়াল করি যে ন্যারেশন সেন্টেন্স, কোন সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব কি হবে এবং ইনভার্টেড কমা উঠে কি বসাইতে হবে আমরা প্রথমে এক নজরে এই টেবিলের মাধ্যমে একটু দেখে নিই। যদি এটি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে কি হবে? যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হলো বর্ণনামূলক বাক্য, তাহলে রিপোর্টিং ভার্ব হবে সেইড অথবা টোল্ড। রিপোর্টিং ভার্ব হবে সেইড অথবা টোল্ড। আর যদি বাক্যটি ইন্টারোগেটিভ হয় তাহলে রিপোর্টিং ভার্ব হবে আস্কড। তাহলে বাক্যটি অ্যাসার্টিভ সেন্টেন্স হলে রিপোর্টিং ভার্ব হবে সেইড টু অথবা টোল্ড। যদি সেইড টু থাকে আমরা সেইড টুই রাখতে পারবো অথবা টোল্ড ব্যবহার করতে পারবো। আর ইনভার্টেড কমা উঠিয়ে আমাদেরকে দ্যাট ব্যবহার করতে হবে। যদি বাক্যটি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে রিপোর্টিং ভার্ব পরিবর্তন করে আমরা ব্যবহার করব আস্কড। আর ইনভার্টেড কমা উঠিয়ে আমরা ইফ ব্যবহার করব অথবা ডাব্লিউএস কোশ্চেন, অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেন যদি থাকে যেমন হু, হুইচ, হোয়াট, হোয়েন, হাউ, এগুলো থাকলে এগুলোই ব্যবহার করব। আর যদি ডাব্লিউএস কোশ্চেন না থাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইয়েস নো কোশ্চেন। এখন ইয়েস নো কোশ্চেন কি এটা তোমাদেরকে আমি বলে দেবো একটু পরেই, অথবা এখনো বলে দিতে পারি। যেমন তোমাকে কেউ যদি জিজ্ঞাসা করে আর ইউ গুড, তুমি কি ভালো আছো, তো তুমি তো তখন বলতে পারো ইয়েস অথবা নো। কিন্তু তোমাকে যদি কেউ কোশ্চেন করে হোয়াই ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে, অর্থাৎ দেখো ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে যখন প্রশ্ন করতেছে তখন তুমি ইয়েস বা নো দিয়ে উত্তর দিতে পারতেছো না, কাজেই ডাব্লিউএইচ কোশ্চেন আলাদা। তো এই জন্য ডাব্লিউএইচ কোশ্চেন যেহেতু আলাদা এই জন্য এটার ইনভার্টেড কমা উঠিয়ে ডাব্লিউএইচ কোশ্চেনটাই রাখতে হয়, পরিবর্তন করা যায় না। কিন্তু যদি ইয়েস নো কোশ্চেন হয় অর্থাৎ ডাব্লিউএইচ কোশ্চেন না থাকে অথচ সেন্টেন্সটি ইন্টারোগেটিভ, তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ইফ, অর্থাৎ যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় এম ইজ আর দিয়ে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ইফ ব্যবহার করব। এরপরে দেখো ইম্পেরেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাসূচক বাক্য। এখানে আদেশ বুঝাইতে পারে, উপদেশ বুঝাইতে পারে, অনুরোধ বুঝাইতে পারে। যদি আদেশ বোঝায় তাহলে আমরা অর্ডার ব্যবহার করব, যদি উপদেশ বোঝায় তাহলে অ্যাডভাইস ব্যবহার করব, অনুরোধ বুঝাইলে রিকোয়েস্টেড ব্যবহার করব। কিছুই না বুঝাইলে, অর্থাৎ আমি যদি বুঝতে না পারি যে এখানে কি বোঝাচ্ছে, তাহলে আমরা টোল্ড ব্যবহার করতে পারবো। অথবা বুঝেছি ঠিকই তারপরেও এই সবগুলোর পরিবর্তে কেউ যদি টোল্ড ব্যবহার করে তাও এটা হইতে পারে। আর এই ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমা উঠিয়ে আমাদেরকে টু ব্যবহার করতে হবে। আচ্ছা, আর যদি অপটেটিভ সেন্টেন্স হয়, ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য, ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য হলে রিপোর্টিং ভার্ব পরিবর্তন করে আমাদের লিখতে হবে প্রেড অথবা উইস্ট, যে কোনো একটা, ইনভার্টেড কমা উঠিয়ে লিখতে হবে দ্যাট। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স হলো এক্সক্লেমড উইথ জয় অথবা এক্সক্লেমড উইথ সরো, অর্থাৎ যদি আনন্দ বোঝায় তাহলে এক্সক্লেমড উইথ জয়, দুঃখ বুঝাইলে এক্সক্লেমড উইথ সরো। আমি আরেকবার তোমাদের বলবো আর তোমরাও প্রয়োজনে আমাকে বলবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে তাহলে রিপোর্টিং ভার্বের জায়গায় কি বসবে? সেইড টু থাকবে অথবা টোল্ড। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব কি হবে? যেটা আছে আমরা এটাই ব্যবহার করতে পারবো, তাই না? অথবা কি আমাদেরকে টোল্ড ব্যবহার করতে হবে, সেইড টুই ব্যবহার করবো অথবা টোল্ড। ইনভার্টেড কমা উঠে কি ব্যবহার করতে হবে? দ্যাট। ইনভার্টেড কমা উঠে কি ব্যবহার করতে হবে? দ্যাট। that আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে রিপোর্টিং ভার্ব পরিবর্তন করে আমাদের কি লিখতে হবে? so asked আস্কড। আর ইনভার্টেড কমা উঠিয়ে কি লিখবো আমরা? sir if অথবা wh word ইফ অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড লিখবো। আচ্ছা, মোনা কিন্তু কথা বলতেছে না। আর যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে আদেশ বুঝাইলে কি লিখতে হবে? so ordered অর্ডার। উপদেশ বুঝাইলে advised অ্যাডভাইসড। যদি অনুরোধ বোঝায় so requested রিকোয়েস্টেড। আর কিছুই আমি বুঝতেছি না তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব?
told, টোল ব্যবহার করব। আর ইনভার্টেড কমা উঠিয়ে আমরা ট্রু ব্যবহার করব অথবা নট ট্রু। বাক্যটি যদি নেগেটিভ হয় তাহলে আমরা নট ট্রু ব্যবহার করব, আর অন্যথায় আমরা ট্রু ব্যবহার করব। আর যদি ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য বোঝে, তা আমরা কিভাবে বুঝবো সেখানে মে বা লং দিয়ে বাক্যটা শুরু থাকবে, আমি দেখিয়ে দিব। তো সেই ক্ষেত্রে এই রিপোর্টিং ভার্ব হবে প্রেড অথবা ওয়েস্ট। তাহলে অপটেটিভ সেন্টেন্স ইচ্ছা বা প্রার্থনা, যেমন মে বাংলাদেশ লিভ লং, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, বা বাংলাদেশ দীর্ঘদিন বেঁচে থাকুক। তাহলে সেই ক্ষেত্রে আমাদের রিপোর্টিং ভার্ব পরিবর্তন করে কি লিখতে হবে? প্রেড অথবা ওয়েস্ট। waste, আর ইনভার্টেড কমা উঠে কি ব্যবহার করব? দ্যাট। that, আচ্ছা, আর যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়, এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা এটা দেখেই বুঝবো বাক্যে এক্সক্লেমেটরি চিহ্ন থাকবে। তো এক্সক্লেমেটরি চিহ্ন থাকলে তাহলে সেখানে আমাদের রিপোর্টিং ভার্ব কি হবে? স্যার এক্সক্লেমড উইথ এক্সেলেন্ট উইথ জয় বা এক্সেলেন্ট উইথ সরো। সরো। আচ্ছা, আর আমাদেরকে ইনভার্টেড কমা উঠিয়ে লিখতে হবে দ্যাট। ইনভার্টেড কমা উঠিয়ে কি লিখতে হবে? দ্যাট। তাহলে আমরা এখন যেটা দেখলাম যে আমাদের ইনভার্টেড কমা উঠিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে ইফ বা ডব্লিউএস কোশ্চেন, আর ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ উপদেশ বোঝালে ট্রু। বাকি সব ক্ষেত্রে আমরা দ্যাট ব্যবহার করতেছি, এই তো। আদেশ উপরোধ, আদেশ অনুরোধ, আদেশ উপদেশ অনুরোধ এগুলো বুঝাইলে ট্রু। আর প্রশ্নবোধক বাক্য হলো ইফ অথবা ডব্লিউএস কোশ্চেন থাকলে সেটাই। বাকি সব ক্ষেত্রে আমাদের দ্যাট ব্যবহার করতেছি। আচ্ছা, আমি তোমাদের এখন বলি যে অ্যাসার্টিভ সেন্টেন্স দেখলে আমরা কিভাবে বুঝবো? অ্যাসার্টিভ সেন্টেন্স দেখলে বুঝবো যেই সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে এবং শেষে ফুল স্টপ আছে। অ্যাসার্টিভ সেন্টেন্স আমি সংক্ষেপে তোমাদেরকে চিনার উপায় বলি। অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে কিভাবে বুঝবো? যেমন দেখো, আই লাইক ব্যানানা, এটা সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, শেষে ফুল স্টপ। তাহলে যদি শেষে ফুল স্টপ থাকে আর সাবজেক্ট দিয়ে শুরু হয় তাহলে হলো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, এক্সক্লেমেটরি সেন্টেন্স এটা তো তোমরা চিহ্ন দেখেই বুঝবে নাকি? এটা চিনতে কোনো সমস্যা জি হবে? স্যার। এক্সক্লেমেটরি সমস্যা হবে না। না স্যার। আচ্ছা, অপটেটিভ সেন্টেন্স এটাতে চিনবার উপায় থাকবে, অর্থাৎ লং অথবা মে অথবা লং দিয়ে থাকবে। প্রার্থনাসূচক বাক্য। জি জি। আচ্ছা, মে অথবা লং থাকবে, এই তো। আমি একটু তোমাদের এই যে দেখিয়ে দিই, মে অথবা লং থাকবে। তাহলে তো এটা দেখেই বুঝবা। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে তো এক্সক্লেমেটরি চিহ্ন থাকবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। আর ইম্পারেটিভ সেন্টেন্স কি হবে, কিভাবে চিনবে? ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হবে, শেষে ফুল স্টপ। ভার্ব দিয়ে শুরু হবে, শেষে ফুল স্টপ থাকবে, তাহলে এটা বুঝবে যে ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে তো প্রশ্নবোধক চিহ্নই থাকবে, অতএব কাজেই তোমার কোনো মানে কষ্ট হবে না। আর অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হবে, শেষে ফুল স্টপ। প্রয়োজনে আমি লিখে দিতে পারি একটু, যে সাবজেক্ট দিয়ে শুরু হবে, শেষে ফুল স্টপ, এরম সাবজেক্ট দিয়ে শুরু হবে আর শেষে যে হবে তোমার ফুল স্টপ, এই শেষে যা হবে ফুল স্টপ, এইটা। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা তো আর কিছু তুমি বুঝো আর না বুঝো, এইটা অন্তত তোমার বুঝলে হবে যে ইন্টারোগেটিভ চিহ্ন থাকবে, এই তো। অর্থাৎ এই শেষে গেল, খেয়াল করে দেখো আমি ইন্টারোগেটিভ চিহ্ন দিয়ে দিলাম, এইটা হলো এর চিহ্নিবার উপায়। তাহলে একটু রেড করে দিই এগুলো। এইটা হলো এর চিহ্নিবার উপায়। আর এইটা হলো শেষে যে ফুল স্টপ থাকবে, আমি এটা ব্র্যাকেটে যদি দিই ফুল স্টপটা তাহলে মনে হয় বুঝবে। সরি, এই যে শেষে থাকবে ফুল স্টপ, সাবজেক্ট দিয়ে শুরু হবে, শেষে থাকবে ফুল স্টপ। ইন্টারোগেটিভ সেন্টেন্স শেষে থাকবে প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, রায়ন প্রধান কিছু বলতে চাও? না স্যার, আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্সে কি হবে? আমি চিহ্নিবার উপায় দিয়ে রেখে দিচ্ছি, দেখো ভার্ব দিয়ে শুরু থাকবে, আর সরি, ভার্ব দিয়ে শুরু থাকবে, শেষে থাকবে হলো ফুল স্টপ। ভার্ব দিয়ে শুরু, শেষে ফুল স্টপ, ইম্পারেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সে থাকবে মে বা লং দিয়ে শুরু থাকবে। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে তো এক্সক্লেমেটরি চিহ্ন থাকবে। তাহলে আমাদের আর চিনতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। সরি,
জি, তাহলে চিনিবার উপায় আমাদের প্রত্যেকটা জিনিসে আমি পেয়ে গেলাম। এখানে হলো ভার্ব দিয়ে শুরু হবে, শেষে ফুল স্টপ, আর এখানে মে বা লং দিয়ে থাকবে, আর এটা হলো এক্সক্লেমেটরি চিহ্ন থাকবে। তাহলে এগুলো দেখে আমরা সেন্টেন্স বুঝবো। আমার মনে হয় সেন্টেন্স বুঝতে আর তোমাদের কোনো কষ্ট হবে না। আরেকবার তারপর আমি আবার বলে দিচ্ছি। অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হবে, শেষে ফুল স্টপ। আচ্ছা দেখো, শেষে ফুল স্টপ কয়টা সেন্টেন্সে পাচ্ছ? অ্যাসার্টিভ সেন্টেন্সে পাচ্ছ, ইম্পারেটিভ সেন্টেন্সে পাচ্ছ, আর হলো অপটেটিভ সেন্টেন্সে। অপটেটিভ, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স হলো সাবজেক্ট দিয়ে শুরু, শেষে ফুল স্টপ, বুঝবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স একদম ইজি, শেষে ফুল স্টপ থাকবে। ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হবে, শেষে ফুল স্টপ। অপটেটিভ সেন্টেন্স মে বা লং দিয়ে শুরু, আর এক্সক্লেমেটরি সেন্টেন্স হলো এক্সক্লেমেটরি সাইন থাকবে। আর এমনিতে আমরা যেটা বুঝবো, যেমন বর্ণনামূলক বাক্য, সে যায়, সে খায়, সে আসে, অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক, ডু ইউ গো টু কলেজ, আর ইউ কামিং টু কলেজ টুডে। তো এরকম বাক্য দেখলে আমরা বুঝবো ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক। আর এটা তো আদেশ, উপদেশ, অনুরোধ, অনুমতি এরকম থাকবে, অর্থাৎ আদেশ, উপদেশ, অনুরোধ, অনুমতি এগুলো দেখেই আমরা বুঝবো যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কি হবে? মে বা লং দিয়ে শুরু হবে, আর এক্সক্লেমেটরি সেন্টেন্স শেষে এই চিহ্নটা থাকবে। আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটা বাক্য বলি, যেমন আচ্ছা এখানে দেখুন আছে আই লাইক ব্যানানা। এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স না ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পারো? আই লাইক ব্যানানা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স, গুড। তাহলে এখানে দেখো, আর ইউ গোয়িং টু কলেজ টুডে, এটা কোন ধরনের সেন্টেন্স? সো ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ, যদি আমি চিহ্ন দিই নাই, তোমরা বুঝতে পেরেছো দেখে। আচ্ছা, ইন্টারোগেটিভ। হোয়ার হ্যাভ ইউ গন, এটা কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ আর ইম্পারেটিভ? ইন্টিগ্রেটিভ। ইন্টারোগেটিভ, গুড। গিভ মি এ কাপ অফ টি, এটা কোন ধরনের সেন্টেন্স? সো অপটেটিভ। অপটেটিভ সেন্টেন্স, গুড। সরি, এটা কি অপটেটিভ সেন্টেন্স? ভার্ব দিয়ে শুরু। অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, এটা কি গিভ? এটা কিন্তু ভার্ব, ভার্ব দিয়ে শুরু, শেষে ফুল স্টপ। তাহলে কি হয়? আমাকে এক কাপ চা দাও, তাহলে কি বুঝাইছে? আদেশ, উপদেশ। আদেশ করছে। আদেশ, তাহলে কোন সেন্টেন্স হয়? আদেশ উপদেশ বুঝাইলে ইম্পেরাটিভ সেন্টেন্স, আদেশ উপদেশ বুঝাইলে সরি স্যার, ইম্পারেটিভ। ইম্পেরাটিভ সেন্টেন্স হয়। আচ্ছা, দ্য টিচার সেড টু মি ডু নট টেল এ লাই। দেখো এখানে ডু নট আছে, ডু তো একটা ভার্ব, যাই হোক, আর শেষে আছে ফুল স্টপ। তুমি মিথ্যা বলিও না, উপদেশ বুঝাইছে। উপদেশ বুঝাইছে, মিথ্যা বলিও না। তাহলে কোন ধরনের সেন্টেন্স হবে? আদেশ উপদেশ বুঝায় ইম্পেরেটিভ সেন্টেন্স। স্যার এটা কি অপটেটিভ হবে? স্যার ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পেরেটিভ সেন্টেন্স। আচ্ছা, অপটেটিভ সেন্টেন্স বলতে যেখানে দোয়া বুঝাবে, দোয়া করা বুঝাবে। অপটেটিভ সেন্টেন্সে কি বোঝায়? দোয়া করা বোঝায়। স্যার দোয়া। হ্যাঁ, যেমন মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার পুর রহম করুন। তাহলে এটা কি দোয়া বুঝাইছে না? স্যার এটা অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স। জি, স্যার। অপটেটিভ। আচ্ছা, অপটেটিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হয়? অপটেটিভ স্যার সেন্টেন্স মেদিয়া। মে দিয়ে অথবা লং দিয়ে। আরেকটা বাক্য এরকম হইতে পারে, যেমন মে বাংলাদেশ লিভ লং, যেমন দ্য the president said long live Bangladesh, long, অথবা মে বাংলাদেশ লিভ লং, এভাবে দিই। মে, তোমাদের জন্য শুধু মে বাংলাদেশ লিভ লং, এটার অর্থ কি বলতে পারো? বাংলাদেশ দীর্ঘজীবী হোক, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আচ্ছা, she said what a স্যার beautiful, এরকম কোন সেন্টেন্স হয়? কি বলো তোমরা, শোনো নাই? হ্যাঁ, না স্যার, বাংলাদেশ আবার দীর্ঘজীবী হোক আচ্ছা এটা, মানুষকে বলে। হ্যাঁ, আচ্ছা, এটা বাংলাদেশ মানে অনেকদিন টিকে থাকুক এরকম বোঝায়। আছে দেখবা। আচ্ছা, দ্য প্রেসিডেন্ট সেড, আরেকটা বাক্য এরকম হতে পারে। দেখো এই বাক্যটা যদি এইভাবেও থাকতে পারে, অর্থাৎ লং দিয়েই শুরু থাকতে পারে। আমি দেখিয়ে দিচ্ছি, সরি।
লং লিভ বাংলাদেশ। আচ্ছা, এখানে যদি এভাবে থাকে, দা প্রেসিডেন্ট সেইড, এর উপর বাক্যটি থাকতে পারে সেইড লং লিভ বাংলাদেশ, বাক্যটা এভাবেও থাকে। তাহলে সেখানে হইতে পারে কি, এইখানে কিন্তু মে নিয়ে আসতে হবে। আচ্ছা, আমি এটা করার সময় বলে দিব, কিন্তু যে অপটেটিভ সেন্টেন্স মে দিয়ে শুরু হতে পারে বা লং দিয়ে শুরু হতে পারে, এটা আমি দেখাইলাম। আর এটা কোন ধরনের সেন্টেন্স, হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, এটা বলতে পারো? স্যার এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই যে তোমার এক্সক্লেমেটরি চিহ্ন আছে, এটা তো তুমি দেখেই বুঝলে যে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। আচ্ছা, আবার যেমন হইতে পারে, দেখো যেমন দেখো এরকম হইতে পারে, হি সেড হোয়াট এ ফুল ইউ আর, হি সেড হোয়াট এ ফুল ইউ আর, এটার অর্থ কি? সে বলল তুমি কি যে একটা বোকা, ঠিক আছে? স্যার এমনি হয় না, হোয়াট এ ফুল গাই ইউ আর। তা হইতে পারে। আচ্ছা, সি সেড, আর একটা বাক্য দিই, অ্যালাস মাই মাদার ইজ ডেড, দুঃখ বুঝিয়েছে। কিন্তু এই যে তোমাকে যে অ্যালাস আছে, আবার এখানে যে এই চিহ্নটা আছে, এই চিহ্নটা বলে দিচ্ছে যে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। আচ্ছা, আমি আরেকবার বলে দিচ্ছি, এরপরে তোমাদের বাক্য চিনতে আর তাহলে কোনো সমস্যা হবে না। আচ্ছা, যদি বাক্যে লং বা মে দিয়ে শুরু হয়, তাহলে এটা কি ধরনের সেন্টেন্স? Optative. অপটেটিভ সেন্টেন্স। বাক্যটি যদি ভার দিয়ে শুরু হয়, শেষে ফুল স্টপ থাকে, তাহলে কি ধরনের বাক্য হবে? Imperative. ইম্পারেটিভ। গুড। বাক্যে যদি এক্সক্লেমেটরি চিহ্ন থাকে, তাহলে কি ধরনের বাক্য হবে? Exclamatory. এক্সক্লেমেটরি। বাক্যটি শেষে ইন্টারোগেটিভ চিহ্ন আছে, তাহলে কি ধরনের বাক্য হবে? Interrogative. ইন্টারোগেটিভ। আচ্ছা, সাবজেক্ট দিয়ে শুরু, শেষে ফুল স্টপ, তাহলে কি ধরনের বাক্য হবে? Assertive. অ্যাসার্টিভ। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্স এটা আমরা কিভাবে বুঝবো? তো স্যার বাক্যের শুরুতে সাবজেক্ট, আবার বাক্যের শেষে ফুল স্টপ। ফুল স্টপ থাকবে। আচ্ছা, বাক্যের শেষে ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে কি ধরনের বাক্য হবে? স্যার বুঝি নাই। বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলে কি ধরনের বাক্য হবে? ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ। আমরা কিভাবে একটা সেন্টেন্স দেখে বুঝবো যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স? স্যার বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দেখতে। প্রশ্নবোধক চিহ্ন থাকবে। গুড। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব দিয়ে শুরু হয়, শেষে ফুল স্টপ থাকে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে কিভাবে বোঝা যায়? স্যার আদেশ, উপদেশ, অনুরোধ বুঝালে স্যার ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, মনে করো এগুলো কেউ বুঝতেই পারলো না, এমনি শুধু বাক্য দেখে বুঝতে চায়, তাহলে কিভাবে বুঝবে? স্যার বাক্যের শুরুতে ভার্ব থাকবে আর বাক্যের শেষে ফুল স্টপ। বাক্যের শুরুতে ভার্ব থাকবে, বাক্যের শেষে ফুল স্টপ থাকবে, তাহলে এটা কোন ধরনের সেন্টেন্স হয়? ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স চেনা যাবে দেখলেই, সেটা হলো কি, বাক্যের শুরুতে ভার্ব থাকবে, শেষে ফুল স্টপ থাকবে, তাহলে এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ভার্ব দিয়ে শুরু হয়ে শেষে ফুল স্টপ থাকলে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কি দেখে চেনা যায়? স্যার বাক্যের শুরুতে ভার্ব আর শেষে ফুল স্টপ। বাক্যের শুরুতে ভার্ব, শেষে ফুল স্টপ। এছাড়া বাক্য পড়লেও বোঝা যায়, আদেশ বোঝাইলে অর্ডার, উপদেশ বোঝাইলে অ্যাডভাইস, অনুরোধ বোঝাইলে রিকোয়েস্টেড। বুঝালে তো স্যার ইম্পারেটিভ সেন্টেন্স। জি জি। কিছু না বুঝলে বুঝবো কেমনে? আচ্ছা, কিছু না বুঝাইলে বলতে কি, আদেশ বোঝাচ্ছে না উপদেশ বোঝাচ্ছে তুমি বুঝতেছো না, তাহলে তখন তুমি টোল্ড ব্যবহার করবে। তো মানে তুমি ঠিক মতো বুঝে উঠতে পারতেছো না, তাহলে টোল্ড ব্যবহার করবে। আর টোল্ড এমন একটা শব্দ যেটা ইম্পারেটিভ সেন্টেন্সের প্রায় সব ক্ষেত্রেই ব্যবহার করা যায়, সমস্যা নেই। আচ্ছা, অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্স শুরু হয় মে বা লং দিয়ে। অপারেটিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হয়? মে বা লং দিয়ে। মে বা লং দিয়ে। তাহলে আমি কিভাবে বুঝবো যে একটা সেন্টেন্সে অপারেটিভ সেন্টেন্স? স্যার যদি ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য বোঝায় তাহলে বুঝবো এটা অপটেটিভ সেন্টেন্স। আচ্ছা, অর্থাৎ আমি বাক্যটি যদি মে বা লং দিয়ে শুরু থাকে, তাহলে বুঝবো অপারেটিভ সেন্টেন্স, ঠিক আছে?
তাহলে বাক্য যদি শুরু হয় মে বা লং দিয়ে, তাহলে এটা কি ধরনের সেন্টেন্স হবে? অপটেটিভ। অপটেটিভ সেন্টেন্স। তার রিপোর্টিং ভার্ব কি হবে? প্রেড অথবা উইস্ট। রিপোর্টিং ভার্ব কি হবে? প্রেড বা উইস্ট। Great অথবা হ্যাঁ, এটা মনে রাখবা। এটা হবে কি প্রেড অথবা ওয়েস্ট, এটা। আচ্ছা, গুড। এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা ব্যবহার করব এক্সক্লেমড উইথ জয় অথবা এক্সক্লেমড উইথ সরো। যদি আনন্দ বোঝায় এক্সক্লেমড উইথ জয়, আনন্দ না বোঝালে এক্সক্লেমড উইথ সরো। আচ্ছা, তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রিপিটিং ভার্ব কি হবে? দুই ধরনের দিয়ে আমরা করতে পারবো। কি কি? স্যার এক্সক্লেমড উইথ জয় অথবা এক্সক্লেমড উইথ সরো। এক্সক্লেমড উইথ জয় অথবা এক্সক্লেমড উইথ সরো। গুড। তাহলে এক্সক্লেমড উইথ জয় অথবা এক্সক্লেমড উইথ সরো, এটা দিয়ে আমরা করতে আর পারবো। মাশাআল্লাহ। এক্সক্লেমেটরি সেন্টেন্স এলাস অথবা হুররা দিয়ে শুরু হয় না? জি জি, আবার বলো। এক্সক্লেমেটরি সেন্টেন্স এলাস অথবা হুররে দিয়ে শুরু হয় না? হ্যাঁ, এলাস অথবা হুররা দিয়ে শুরু হইতে পারে। এরকম অনেক কিছু দিয়ে যেহেতু শুরু হইতে পারে, যেটা আমরা একটা জিনিস দিচ্ছি যে এই চিহ্নটা থাকবে। এই চিহ্নটা তুমি যদি খেয়াল করো, তাহলে তুমি বুঝতে পারবে যে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। আচ্ছা, গুড। তাহলে আমরা বুঝলাম অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইড টু অথবা টোল্ড। আচ্ছা, প্রশ্নবোধক হলে তো আস্কড ব্যবহার করতে হবে, এটা আমাদের জানা কথা। এটা তার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আর যদি ইম্পারেটিভ হয়, আদেশ বোঝাইলে অর্ডার, উপদেশ বোঝাইলে অ্যাডভাইসড, অনুরোধ বোঝাইলে রিকোয়েস্টেড, কিছুই না বোঝাইলে টোল্ড। আচ্ছা, এখন আমরা একটু বাক্যে যে যদি করি তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে ইনভার্টেড কমা উঠায় টু ব্যবহার করতে হয় শুধুমাত্র ইম্পারেটিভ সেন্টেন্সে। ভালো করে খেয়াল করো। আর বাকি সব ক্ষেত্রে দ্যাট বসেছে। আর ইন্টারোগেটিভের ক্ষেত্রে ইফ অথবা ডাব্লিউএস কোশ্চেন। বাকি সব ক্ষেত্রে দ্যাট। এখন এখানে দেখো, হি সেড টু মি আই লাইক ব্যানানা। সে বলল যে আমি ব্যানানা পছন্দ করি। তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, যেহেতু সাবজেক্ট আই দিয়ে শুরু আছে আর শেষে ফুল স্টপ। তাহলে আমরা লিখবো হি টোল্ড মি। টোল্ড জায়গায় আমরা টোল্ড, হি টোল্ড মি। ইনভার্টেড কমা উঠে কি লিখবো? দ্যাট। হি টোল্ড মি দ্যাট। এখন এটা ফার্স্ট পার্সন হলে সাবজেক্টের সাথে মিলে, তাই না? গত ক্লাসে আমরা শিখেছি। তাহলে এই যে হি কে নিয়ে এসে এখানে লিখতে হবে দ্যাট হি। মনে আছে? জি স্যার। ফার্স্ট পার্সন হলে সাবজেক্টের সাথে মিলে, গত ক্লাসে আমরা শিখেছি। আই মি মাই উই এস আর হলে এই সাবজেক্টকে এখানে বসাতে হবে। তাহলে হি লাইকের পাস্ট ফর্ম লাইকড, ব্যানানা। ব্যানানা, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো, রিতা সেড টু মি আর ইউ গোয়িং টু কলেজ টুডে। রিতা বলছে যে তুমি কি আজকে কলেজে যাচ্ছ? রিতা বলতেছে। তাহলে এইখানে আমরা দেখো কি ধরনের সেন্টেন্স এটা? স্যার ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্স, যে প্রশ্নবোধক বাক্য আছে। আচ্ছা, তাহলে আমরা লিখবো রিতা আস্কড মি। আস্কড লিখবো, তাই না? আস্কড মি। ইনভার্টেড কমা উঠে কি লিখবো? ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইফ অথবা ডাব্লিউএস কোশ্চেন লিখতে হয়। তাহলে এখানে ডাব্লিউএস কোশ্চেন নাই, তাহলে আমরা কি লিখবো? ইফ লিখবো, ইফ। এখন আমরা এই অক্সিলারি ভার্ব না দেখে আমরা আগে ইউ কে দেখবো। ইউ আছে, ইউ হলো সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন হলে রিপিটিং ভার্বের পরে যে আছে তার সাথে মিলবে, অর্থাৎ এই যে মি। তাহলে ইউ আছে, ইউ এর জায়গায় এসে আমরা মি কে আই বানাবো, অর্থাৎ আই হবে। সেকেন্ড পারসন থাকলে অবজেক্টের সাথে রিপিটিং ভার্ব, তাহলে আই। আর এম ইজ আর থাকলে কি হয়? গতদিন শিখেছি, এম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার হয়। তারপরে এম ইজ আর থাকলে ওয়াজ, হ্যাঁ তাহলে ওয়াজ হবে। গতদিন শিখেছি আই ওয়াজ গোয়িং টু যা আছে তাই হবে। কলেজ। টুডে থাকলে কি হয়? দ্যাট ডে। দ্যাট ডে। টুডে থাকলে হয় দ্যাট ডে। গুড। আচ্ছা, এরপরে দেখো, হি সেড টু মি হোয়ার হ্যাভ ইউ গান। তাহলে এটা হলো প্রশ্নবোধক বাক্য, ঠিক কিনা? যে প্রশ্নবোধক চিহ্ন আছে, প্রশ্নবোধক চিহ্ন থাকলে তাহলে আমাদের এইটা কি করতে হবে? কি, হ্যাঁ, তাহলে হি আস্কড মি, আস্কড মি। একটু বোধহয় আমাদের ইয়ে করতে হবে, জানি না লাইটিংটা ঠিক আছে কি না। এটা তো কাজ করতেছে না এখন নিচে। এখানে
আলোটা মনে হয় একটু বাড়ানোর দরকার, আমি তো খেয়াল করি নাই শুরুতে তোমাদের দেখতে কি হচ্ছে অবস্থা। আর তোর লাইট তো ঠিকই দেওয়া আছে, ক্লাসিক ঠিক আছে। তাহলে দেখো হি আস্কড মি, এখন এই ইনভার্টেড কমা উঠে আমাদের কি লিখতে হবে? স্যার হোয়ার ডব্লিউ কোশ্চেন। ডাব্লিউ এস কোশ্চেন যা আছে তাই হোয়ার লিখবো, WHERE হোয়ার। এখন দেখো যদিও হ্যাভ আগে আছে কিন্তু আমাদের সাবজেক্টের কাজ করতে হবে। ইউ, ইউ হলো সেকেন্ড পারসন, গতদিন কিন্তু দেখিয়ে দিছি পারসন কোনগুলো, সেকেন্ড পারসন কোনগুলো, এই যে এখানে দেখিয়ে দিছি। ইউ ইউ থাকলে পারে অবজেক্টের সাথে মিলে, তাহলে অবজেক্টের সাথে মিলবে ইউ থাকলে পারে, তাহলে ইউ অবজেক্ট হলো এখানে আছে মি, মি এসে হবে আই, আই আচ্ছা রেড হবে আই। তা এখন দেখো এই যে হ্যাভ হ্যাজ থাকলে কি হয়, গতদিন আমরা শিখেছি টেন্সের পরিবর্তন, স্যার হেড হয়। হ্যাড হয়, গুড, হ্যাড হয়, হ্যাড, তারপরে গন আছে, যা আছে আমরা এটা লিখে দিলাম গন। পরের বাক্যটা দেখি, আই সেড টু হিম গিভ মি এ কাপ অফ টি, আমি তাকে বললাম যে আমাকে এক কাপ চা দাও। তাহলে এইটা কি ধরনের সেন্টেন্স বলো দেখি? ইম্পারেটিভ সেন্টেন্স। বাক্যের শুরুতে ইম্পারেটিভ ভার্ব শেষে সেন্টেন্স, গুড। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে আমরা আই লিখলাম, সেড টুর জায়গায় কি লিখতে পারি বলো তো? এটা আদেশ বোঝাচ্ছে, উপদেশ না অনুরোধ? স্যার আদেশ বুঝাইছে। আদেশ হইতে পারে, আবার হতে পারে যে আদেশ ঠিক সবাইরই তো আদেশ করা যায় না। যেমন অনুরোধ। যেমন কেউ তার ওয়াইফকে অনেক স্যার পছন্দ করে, কখনো আদেশ করে না, বলে করলে ভালো হয়, এক কাপ চা দিলে ভালো হয়, এক কাপ চা দেওয়া যাবে, তাহলে এটা আদেশ না, বরং আর কি সে সবসময় এমনিই দিতে তো আর। তাহলে আই আর, কিছু লিখবো আই। তাহলে টোল দিতে পারো, আর অর্ডার যদি দাও তাও হবে। আচ্ছা, ওই যে বলছি রিলেটিভ কিছু দিল কোনো? কিছু না বুঝলে দিবে টোল, আর যদি তুমি অর্ডার দিতে চাও তাও দিতে পারবে, কারণ এখানে বোঝা যাচ্ছে না আসলে কি। অর্ডারড হিম অথবা টোল্ড হিম, যেটা খুশি সেটা দাও। আর ইনভার্টেড কমা উঠে কি লিখতে হয়? টু, স্যার টু। ইম্পারেটিভ সেন্টেন্সে টু লিখতে হয়, এটা মানে টু। আর টুর পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না, যে ভার্ব আছে ওই ভার্ব তোমরা মনে রাখবা। টু গিভ, এই মিটা কিন্তু ফার্স্ট পারসন, গতদিন দেখে দিছি ফার্স্ট পারসন কোনগুলো, এই যে আই উই মি মাই আস আওয়ার থাকলে সাবজেক্টের সাথে চেঞ্জ হবে। তাহলে সাবজেক্টের সাথে যদি চেঞ্জ হয় এইখানে, তাহলে দেখো সাবজেক্ট আছে আই, আইও ফার্স্ট পারসন মিও ফার্স্ট পারসন, তাহলে মি থেকে যাবে, মিলে গেছে। তাহলে আই টোল্ড হিম টু গিভ মি আ কাপ অফ টি, সরি, কাপ অফ টি। The teacher said to me, do not tell a lie. আচ্ছা এইটা আমরা দেখি, দ্য টিচার সেড টু মি ডু নট টেল এ লাই, এটা দ্বারা কি বোঝাচ্ছে বলো দেখি? দ্য টিচার সেড টু মি ডু নট টেল এ লাই, স্যার উপদেশ। উপদেশ, ঠিক আছে আমরা ধরলাম উপদেশই। দ্য টিচার সেড টু মি ডু নট ইম্পারেটিভ। টেল এ লাই, তাহলে দ্য টিচার, উপদেশ বুঝাইলে কি হয় জানি? উপদেশ বোঝালে হবে অ্যাডভাইসড, তাহলে এ ডি ইআইএস ডি। দ্য টিচার অ্যাডভাইসড মি, শিক্ষক আমাকে উপদেশ দিলেন। ডু নট টেল এ লাই, ডু, টিচার থাকলে জানি এটা কি হয় না, টিচার থাকলে বলো টিচার থাকলে, ও স্যার তো রেসপেক্টফুলি হয়, কিন্তু টিচার থাকলে জানি কি হয় বুঝলা গেছি। আচ্ছা আচ্ছা, টিচার থাকলে না, স্যার থাকলে রেসপেক্টফুলি হয়, এটা খেয়াল রাখবে। স্যার, আমরা আসলে টিচারে স্যার বলি তো, অফিসাররাও তার ইয়ারা কর্মচারীরা স্যার বলে, তাহলে দ্য টিচার অ্যাডভাইসড মি। আচ্ছা ডু নট থাকলে নট টু হয়, অর্থাৎ নেগেটিভ, তাহলে ডু নটের পরিবর্তে আমরা লিখবো নট টু, এটা খেয়াল রাখবে। সরি, ডু নটের পরিবর্তে কি লিখতে হয়? নট নট টু। টু। আর টেল এ লাই, আর যা আছে তাই আমরা লিখবো। খুব ভালো করে খেয়াল করবে যে কথাটা বলা হলো, ডু নট থাকলে নট টু, আমরা ডু নটের জায়গায় নট টু লিখেছি। ফাদার সেড টু মি মে আল্লাহ ব্লেস ইউ, এটা কোন ধরনের সেন্টেন্স? অপটেটিভ। অপটেটিভ, গুড, এই তো তোমরা বুঝতেছো, অপটেটিভ সেন্টেন্স। তাহলে ফাদার
দেখো তাহলে বাবা কি আমার জন্য দোয়া করছে না? জি স্যার। তাহলে এই সেট টু জায়গায় আমরা লিখবো প্রেড। প্রে মানে প্রার্থনা করা, দোয়া করা। ফাদার প্রেড অর্থাৎ বাবা দোয়া করলেন। এরকম হচ্ছে কেন এটা? আচ্ছা, ফাদার প্রেড। এখন ইনভার্টেড কমাতে কিন্তু দ্যাট বসাইতে হবে। এখন সাবজেক্ট আমাকে আগে লিখতে হবে আর এই মেয়েটা পরে যাবে। যেমন আল্লাহ সাবজেক্ট, এই আল্লাহকে আগে লিখতে হবে, এটা খেয়াল রাখতে হবে। আল্লাহ মোটা জি মি তো আছে, মি। মেয়ে ফাদার প্রেড দ্যাট। আচ্ছা, যদি তোমরা মি লিখতে চাও তাহলে লিখতে হবে প্রেড ফর মি। লিখলেও লিখতে পারো, না লিখলেও সমস্যা নাই। তাহলে যদি লিখতে চাও তাহলে এরকম লিখতে হবে ফর মি, এটা না লিখলে সমস্যা নাই। ফাদার প্রেড ফর মি দ্যাট আল্লাহ। এখন এই যে মেয়ে ছিল, মেয়ের পাস্ট ফর্ম কি? সামাইট। মাইট। গতদিনই দেখেছি পাস্ট ফর্ম। আল্লাহ মাইট ব্লেস, এর আর পরিবর্তন হবে না। কেন পরিবর্তন হবে না? দুইটা বার পাশাপাশি থাকলে প্রথমটা পাস্ট ফর্ম হলে দ্বিতীয়টির আর কোনো চেঞ্জ হয় না। এই যে মাইট এটা পাস্ট ফর্ম হয়েছে, এটার আর কিছু হবে না। এখানে আছে ইউজ সেকেন্ড পারসন, তাহলে অবজেক্ট হলো মি, এর সাথে মিলাইতে হবে। তাহলে মাইট ব্লেস মি, বাবা দোয়া করলেন আল্লাহ যেন আমার পুর রহমত বর্ষণ করেন। আচ্ছা, দ্য প্রেসিডেন্ট সেড মে বাংলাদেশ লিভ লং। প্রেসিডেন্ট দোয়া করলেন, তাহলে এবার হলো প্রেসিডেন্ট। তাহলে দেখো আমরা এখানে ওই প্রেড লিখবো, দ্য প্রেসিডেন্ট প্রেড। ইনভার্টেড কমা ওঠে কি লিখবো? বলো বলো দ্রুত। দ্যাট। সো দ্যাট। তাহলে দ্যাট। এখন সাবজেক্ট এখানে বাংলাদেশ, তাহলে আমাকে বাংলাদেশ আগে লিখতে হবে। বাংলাদেশ। মেয়ে থাকলে কি হয়? সামাইট। মাইট। বাংলাদেশ মাইট লিভ লং। গুড। স্যার লিভ লং দিয়ে কি করব? বাংলাদেশ। আরে বাংলাদেশ বাঁচলে তো তোমরা, বাংলাদেশ বাঁচলে তো আমরা বাঁচবো। পরেরটা স্যার দেখো। বাংলাদেশ বাঁচতে স্যার আমরা বাঁচবো না স্যার, আমরা তো মাইরেই পাল্টাছে সব। তা ঠিক আছে। দ্য প্রেসিডেন্ট প্রেড, এখানে আমরা কি লিখলাম? দ্য প্রেসিডেন্ট সেটের জায়গায় লিখলাম প্রেড। ইনভার্টেড কমাতে আমরা লিখবো দ্যাট। এখানে লং লং লিভ বাংলাদেশ, সাবজেক্ট কিন্তু আগে নিয়ে আসতে হবে বাংলাদেশ। বাংলাদেশ। এখন তোমার ওই মে মাইট না থাকলেও নিয়ে আসতে হবে মাইট। যদি অপারেটিভ সেন্টেন্স হয় তাহলে মাইট লাগতে হবে। বাংলাদেশ মাইট লিভ লং, যদি এখানে ছিল না কিন্তু এটা নিয়ে আসতে হয়েছে। অপারেটিভ সেন্টেন্স হলে মাইট নিয়ে আসতে হবে, এটা খেয়াল রাখতে হবে। লং দিয়ে শুরু থাকলেও মাইট নিয়ে আসতে হবে, আর যদি মেয়ে থাকে তো মাইট করবেই। আচ্ছা, এখন দেখো, সিন্স শি সেড হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে শি, আচ্ছা এখন যদি সে দেখলো, সে বলল কি সুন্দর পাখি, এতে সে খুশি আনন্দিত? সে কি আনন্দিত না নিরানন্দ? বলো দেখি। ও সরি, সি কি হবে? এক্সলেমড। আমার কথা শুনতে পাচ্ছ? সি এক্সলেম জয় দ্যাট। উইথ জয়, যেহেতু আনন্দ বোঝাচ্ছে। শি সেড হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, তাহলে আনন্দ বোঝাচ্ছে। শি এক্সলেমড উইথ জয়। জয়। তাহলে আমরা এখন ইয়া করব, এক্সলেমড উইথ জয় দ্যাট। এখন আমরা সাবজেক্ট আগে লিখবো, শি এক্সলেমড উইথ জয় দ্যাট। এই সাবজেক্ট এখানে হলো ইট, তাহলে ইটটা আগে লিখতে হবে। ইট, তোমরা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করা শিখেছো, সেখানে দেখবে দ্যাট ইট, এই যে ইজ আছে, ইজের পাস্ট ফর্ম কি? ওয়াজ। দ্যাট ইট ওয়াজ এ, আমাদের একটা শব্দ লিখতে হবে ভেরি, অতিরিক্ত। ভেরি বিউটিফুল বার্ড, এই যে ভেরি, হ্যাঁ বিউটিফুল বার্ড, অতিরিক্ত যে লিখতে হয় এটা তোমরা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করার ওখানে শিখেছো।
হি সেড হোয়াট এ ফুল ইউ আর, সে বললো তুমি যে কি বোকা, তাহলে বোকা বলেছে, তাহলে আমি কি আনন্দিত না দুঃখিত? স্যার দুঃখিত। তাহলে হি এক্সক্লেম Exclaim with sorrow that উইথ সরো দ্যাট দ্যাট